আসসালামু আলাইকুম। সকল প্রবাসীকে দৃষ্টি আকর্ষণ করছি। আজকে এমন একটা বিষয় নিয়ে হাজির হলাম। ছেলের কাঁধে বাবার লাশ কতটুকু ভারী হয় তা আপনারা অবশ্যই জানেন। প্রথমেই অপহরণ, তারপর আগুন দিয়ে শিশু বাচ্চাটাকে পুড়িয়ে ফেলা হয়েছে। তার বাবার মুখ থেকে কিছু কথা আমরা শুনি, সেদিন কি ঘটেছিল সেই অবুঝ শিশুটির সাথে। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ শওকাত ফকির। আমার ঠিকানা কালাচাঁদপুর, নলদী, লোহাগাড়া, নড়াইল। বর্তমান আমি দুবাই এক কোম্পানিতে কর্মরত। দীর্ঘ 12 বছর যাবৎ আমি এই কোম্পানিতে কর্মরত। আমার একমাত্র ছেলে শিশু শাহিন 3য় শ্রেণীর একজন মেধাবী ছাত্র। আমার পাশের বাড়ির শামিমা বেগম, তার ছেলে শিমুল মুন্সি, লিটন, জাহাঙ্গীর বিশ্বাস এবং আরো কয়েকজন মিলে আমার ছেলেকে ওরা নির্মমভাবে হত্যা করে। প্রথম ওরা ছেলেকে কিডন্যাপ করে এবং তাদের ঘরের ভিতর আটকে তার হাত পা কেটে বিলঙ্গভাবে হত্যা করে, যা পৃথিবীর কোনো মানুষ, কোনো পিতা সহ্য করতে পারে না। আমার একমাত্র 3য় শ্রেণীর ছাত্রকে এরা এমন নির্মমভাবে হত্যা করেছে, এই বর্বরতা হত্যা পৃথিবীর কোথাও হয়নি এবং মনে হবেও না। আমি এই হত্যাকারীদের বিচার এমন শাস্তি চাই, একের বিচার 7 বার দিলেও প্রতিশোধ হয় না। আমি সরকারের কাছে, জনগণের কাছে আবেদন, এরা যেন কোনো আইনের মার কাছে বেঁচে যেতে না পারে। সরকারের কাছে আমার আবেদন, 1 নম্বর আসামি শিমুল মুন্সিকে গ্রেপ্তার করা হোক। আজ 2 বছর যাবৎ পালিয়ে আছে, একে অতি দ্রুত গ্রেপ্তার করা হোক এবং বাকি আসামিরা জামিনে কেন জামিনে, এই জামিন বাতিল করে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হোক। আমি একমাত্র ছেলে শিশু শাহিনের খুনের শোকে শোকাহত। প্রায় 2 বছর যাবৎ আমি কোম্পানিতে বরাবর কাজ করতে পারি না, ঘুমাইতে পারি না, খেতে পারি না। আমার ছেলের শোকে আমি আজ শোকাহত। আমি জনগণের কাছে আমার আকুল আবেদন, আমার এই বিষয়গুলো সরকারের কাছে পাঠিয়ে দাও। সরকার যেন অতি দ্রুত এদের বিচারের ব্যবস্থা করে। এই শিশু শাহিনের কেসের মামলা বর্তমানে নড়াইল দায়রা জজ কোর্টে বিচারাধীন অবস্থায় রয়েছে। আমি দ্রুত ট্রাইব্যুনালে এই বিচার দেখতে চাই এবং অতি শীঘ্র শিমুল মুন্সিকে গ্রেপ্তার করে তাকে ফাঁসি দেওয়া হোক। আমি আমার এই শিশু শাহিন এর হত্যাকারীরা যেন কোনো কায়দায় বেঁচে যেতে না পারে। হাজার কোটি টাকার বিনিময়ে আমি এই কেস আপোষ করতে চাইনি। আমি একজন প্রবাসী হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এক অসহায় বাবার তার ছেলের হত্যার বিচার চায়। মাননীয় প্রধানমন্ত্রী, আশা করি বিষয়টি একটু বিবেচনা করে দেখবেন। যারা ছেলেটাকে হত্যা করেছে তারা দিন দুপুরে প্রকাশ্যেই তারা ঘুরে বেড়াচ্ছে। সাংবাদিক ভাইদের উদ্দেশ্য করে বলতেছি, মাই টিভি, চ্যানেল আই, বিটিভি, বাংলা ভিশন, আরো অনেক চ্যানেল বেসরকারি আছে। সকল সাংবাদিক ভাইদেরকে উদ্দেশ্য করে বলতেছি, যদি ভিডিও ফুটেজটি অবশ্যই দেখেন। আমরা সকল প্রবাসী চাই এই নিউজটা মিডিয়ার সামনে আসুক। এক অসহায় বাবা তার ছোট্ট ছেলের হত্যার বিচার চাই। বাবা কি ছেলেকে ভুলতে পারে? তাই আজও ফেসবুকে তার ছেলের ছবি একসাথে প্রোফাইলে, ওয়ালমেটে, সব জায়গায় একসাথে করে অ্যাড করে রাখছে। প্রবাসী ভাইয়েরা ভিডিওটি দেখার পরে অবশ্যই শেয়ার করবেন, যাতে প্রশাসনের নজরে পড়ে। এক অসহায় বাবা তার ছেলের হত্যার ন্যায় বিচার যাতে পায়, আমরা সকল প্রবাসী এই আশাই করি।